পরন্ত বিকালে এক চিলটি প্রশান্তির আশায় আপনি যেতে পারেন বিলের ধারে কিংবা নদীর ধারে। আসসালামু আলাইকুম। মনটাকে ভালো করতেই চলে আসলাম আমাদের গ্রামের একটি বিলের ধারে, যা দেখে আমি অনেকটা মুগ্ধ হয়ে গেছি। যদিও বিলটা আমাদের গ্রামের মধ্যেই, তবু সময় সুযোগে আর যাওয়া হয়নি। প্রায় 10 বছর হয়ে গেল। যদিও আব্বু আম্মু চাকরি সবাদে আমাদের গ্রামে থাকা হয়, পরন্ত বিকালে সুন্দর দৃশ্যগুলো দেখা হয় না। জীবন জীবিকার তাগিদে শহরে থাকলেও মনটা পড়ে থাকে গ্রামে। গ্রামের সেই শৈশবটা খুব মিস করি। আম্মু পানিকে খুব ভয় পায়, তাই আমাকে কখনো নিয়ে যায়নি। হ্যাঁ, সত্যি আমি পানিকে খুব ভয় পাই, কারণ আমার আম্মু আমাকে কখনো পানির কাছে যেতে দিত না। আমার এক বড় বোন ছিল, সে নাকি পানিতে ডুবে মারা গেছে। ইতিমধ্যে এই বিলের মাঝখানে আমরা সুন্দর একটি বাড়ি দেখতে পেলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বাড়িটা এত সুন্দর লাগলো, মনে হলো যেন একটা শান্তির নীড়, চোখ জুড়ানো দৃশ্য। সব মিলিয়ে খোলামেলা হাওয়া, মেঘলা আকাশ কিংবা গ্রীষ্মকাল, সব মিলিয়ে উপভোগ করার মতো একটি জায়গা। মানুষ সত্যি বলে আম হচ্ছে শান্তি নীড়। আর এমন শান্তিপূর্ণ জায়গায় থাকাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। বছরের সবগুলো ঋতু তারা সুন্দরভাবে অনুভব করতে পারে। এর মধ্যে আমার চোখে পড়ল একটি সুন্দর মাচা। মাচা ভর্তি ছিল ফুল আর করলা। সত্যি আমরা দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। পরিবারের সবাই একসাথে কোথাও ঘুরতে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তার মধ্যে মন ভালো লাগার মতো সবাই ছিল আমাদের সাথে। আমি আর আমার রাফিন ভাইয়া রাতে বেশ দুষ্টুমি করছিলাম, রীতিমতো ঝিল শুরু করছিলাম। সুলতান সাহেবের এই ছোট ছোট ভালো লাগাগুলো আমার ভিতরে আনন্দের সৃষ্টি করে। যদিও কখনো সুলতান সাহেবকে তা বুঝতে দেয়নি, কারণ তার দুষ্টুমির মাত্রা বেড়ে যায়। একটি সুন্দর বিকেল উপভোগ করে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। দিনটি আসলেই স্মরণীয় হয়ে থাকবে।